আসসালামু আলাইকুম। কথা বলতেই সবাইকে কথা বলতে নতুন ক্লাসে। আজকের বিষয় বাংলা সাহিত্যে একটি ক্লাস যুগ সঙ্গীতকরণ কি? যুগ সঙ্গীতকরণ হতে যুগের যে এবং ঈশ্বরচন্দ্র গুপ্তকে কেন যুগ সঙ্গীতকরণের কবি বলা হয়? আরও আছে শুধু তিনি নন। যুগ সন্ধিক্ষণ বলতে এমনই প্রাচীনকালে ধর্ম নির্বল এবং কাল্পনিক ধর্ম নির্ভর লেখালেখি এবং আধুনিক কালে এসে মানবতা এবং দেশপ্রেম এই দুটা একসাথে যে কবি করেছেন, এটা হচ্ছে যুগ সঙ্গীতকরণ। এই সময় উল্লেখযোগ্য আছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। যুগ সঙ্গীতকরণ শেষ হয়েছে 1861 সালে মাইকেল মধুসূদনের দত্তের লেখা মেঘনাদ বধ কাব্য দিয়ে। যেটা শুরু হয়েছিল ভারতচন্দ্র রায় গুণাকর লেখা বিভিন্ন মঙ্গল কাব্য বা বিভিন্ন তার লেখালেখি, তার পর থেকেই তিনি যুগ সন্ধিক্ষণের তার পর থেকেই যুগ সন্ধিক্ষণ শুরু হয় এবং পরবর্তীতে 1861 সালে মেঘনাদ বধ কাব্যের মাধ্যমে সেটা শেষ হয়। যুগ সন্ধিক্ষণের কবি দের মধ্যে উল্লেখযোগ্য আছে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মীর মোশাররফ হোসেন সহ অনেকেই। এটাকে বোঝানো হয়েছে প্রাচীনকালে রাজাদের তোষামোদ এবং আপনাদের যে ধর্মকেন্দ্রিক এই ধরনের লেখালেখির সাথে যে আধুনিক সাহিত্যের যে লেখালেখি, মানবতা, দেশপ্রেম, এই দুটো যে লেখকেরা করেছেন এটাকে বলা হয় যুগ সন্ধিক্ষণ। এই ধরনের আর ঈশ্বরচন্দ্র গুপ্ত এ ধরনের লেখালেখি করেছেন বলে তাকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়। সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ।